কোরআনুল করিম থেকে আমি কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। কোরআনুল করিমের আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের 5 স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হজের বিধান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো জিনিস দেন নাই যেটা আমার আপনার জন্য অপ্রয়োজনীয়। আবার ইসলামী শরীয়তের মধ্যে এমন কোনো কিছু অতিরিক্ত নয় যেটা প্রয়োজন ছিল না, আল্লাহ তাআলা দিয়েছেন। আবার এমনও কোনো জিনিস বাকি নাই যেটা প্রয়োজন আছে কিন্তু আল্লাহ তাআলা দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল করে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনি ঘোষণা করে দিন, আজকের দিন আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য, মুসলমানের জন্য আমার যত নিয়ামত রয়েছে, আমার যত অনুগ্রহ অনুকম্পা রয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য পূর্ণতা দান করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর জীবন বিধান হিসেবে আমি আল্লাহ তাআলা যত বিধান নাজিল করলাম, যত দিন ধর্ম আমি আল্লাহ তাআলা নাজিল করলাম, তার মধ্যে আমি আল্লাহ ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ তাআলা বান্দার জন্য সন্তুষ্ট হয়ে গেলাম। ও বান্দা, তুমি যদি আমার সন্তুষ্টি পেতে চাও, ইসলামের বিধান মোতাবেক চলো, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি থাকব। আল্লাহর এই ঘোষণা, রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর জীবন বিধান হিসেবে আমি ইসলামের প্রতি সন্তুষ্ট। সুতরাং যার সম্পর্ক ইসলামের সাথে ভালো থাকবে, আমার সম্পর্ক তার সাথে ভালো থাকবে। যার সম্পর্ক ইসলামের সাথে মন্দ থাকবে, আমার সম্পর্ক তার সাথে মন্দ থাকবে। যার ইসলাম থেকে বিচ্ছিন্নতা থাকবে, আমার সাথেও তার সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে। কারণ ইসলাম কোনো দুনিয়ার মানুষের আবিষ্কার করা বিধি বিধানের নাম নয়। ইসলাম হলো কার পক্ষ থেকে প্রেরিত? জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিধানের নাম হলো ইসলাম। যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তিনি কখন থেকে নবী, তিনি কখন থেকে নবী রাসূল, এ কথা তর্ক বিতর্ক করার কোনো প্রয়োজন নাই। কথা বুঝেন নাই? নবী কখন থেকে তিনি নবী, এ কথা আমি তর্ক না করে যদি নবীর দেওয়া সুন্নতগুলো, নবীর দেওয়া বিধানগুলো, নবীর আমলগুলোকে মেনে যদি চলি, তাহলেই তো যথেষ্ট। আমি জানলাম, আমি বিশ্বাস করলাম নবী ওই সময় থেকে তিনি নবী, কিন্তু নবীজির কোনো সুন্নত, কোনো দিন, শরীয়ত আমি মানলাম না। বলেন, এই জানার মাধ্যমে কোনো ফায়দা হবে? কোনো লাভ নাই। এজন্য আমাদের বর্তমান সিচুয়েশনটা হলো, কিয়ামতের পূর্ব মুহূর্তে কিভাবে আমাকে আপনাকে আমল থেকে দূরে রাখা যায়, ইবাদত বন্দিগি থেকে সরায় রাখা যায়। শয়তানের চক্রান্ত থাকবে এটাই। শয়তানের চক্রান্ত হলো, একটা প্রশ্ন উঠাইয়া দাও, একটা কথা মানুষের জবানের মধ্যে বের করে দাও, এটা নিয়ে 3-4 জন বসে গল্প গুজব আড্ডাবাজি করবে। এভাবে করে করে তার সময় পার হয়ে যাবে, কিন্তু সে যে নামাজ পড়তেছে না এই বুঝ তার মধ্যে আসবে না। সে যে হজের বিধিবিধানের তার কোনো তোয়াক্কা নাই, এই কথা তার মধ্যে আসবে না। তাহলে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন,
কখনো নবীর ব্যাপারে কথা ওঠে তিনি রহমাতুল্লিল আলামিন, এ কথা বলা ঠিক না, জোরে বলেন না আউযুবিল্লাহ। আবার কখনো কথা ওঠে তিনি যে বিশ্ব নবী, এ কথা কোরআনের মধ্যে নাই, এ কথা বলার কোনো প্রয়োজন নাই, জোরে বলেন না আউযুবিল্লাহ। আরে বেটা, তুমি বিশ্ব নবী, নবীকে বললেও তিনি বিশ্ব নবী, না বললেও তিনি বিশ্ব নবী, কথা বলেন ঠিক না বেটি? নবীকে আমরা রহমাতুল্লিল আলামিন বললেও তিনি রহমাতুল্লিল আলামিন, না বললেও তিনি রহমাতুল্লিল আলামিন। ঘোষণা কার? জোরে বলেন। আল্লাহর ঘোষণা। সুতরাং আমি আর আপনি দুটা কিতাবাদি পড়ে দলিল দিয়ে বুঝাইতে হবে, দলিল দিয়ে বুঝতে হবে, এ কথার প্রয়োজন নাই। ইমাম কুতুবউদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি আর ইমাম কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি, একজন হলো ছাত্র, আরেকজন হলো তার উস্তাদ। কেমন ছাত্র আর উস্তাদ, কেমন পীর আর মুরিদের সম্পর্ক। পীর তার মুরিদকে নামাজের সময় পর্যবেক্ষণ করতেছেন, তিনি অজুর পাত্র নিয়ে বসেছেন, অজু করবেন, পানির মধ্যে দেখতেছেন তার ছাত্র রাজি রহমতুল্লাহি আলাইহি, সে মৃত্যু শয্যায় শায়িত, শয়তান তাকে বেঈমান বানাবার জন্য তার সামনে এসে হাজির হয়েছে। ইমাম কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি দেখতেছেন যে তার মুরিদ, তার ছাত্র তার রাহবারিতে চলতো, তার গাইডলাইনে চলতো, এমন একজন আল্লাহর বিশেষ বান্দাকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য মৃত্যুর বিছানার মধ্যে এসে হাজির হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলতেছে, ও রাজি, তুমি তো এই মুহূর্তে চলে যাবে, তুমি কি জানো আল্লাহ কয়জন? বলে আল্লাহ তো একজন। সবাই বলেন আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কোনো দলিল প্রয়োজন নাই। এই সূরাটা সবাই মুখস্থ আছে, তার অর্থটা সবাই মুখস্থ রাখবেন। আপনি বড় আল্লাহর একত্ববাদের ব্যাপারে আপনি বড় মুফতি সাহেব হয়ে গেছেন। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তার পরিচয় দিয়েছেন, আল্লাহ তিনি একক, অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় কোনো সত্তা নাই, অদ্বিতীয় তাকে বলা হয়। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, তিনি কাহারও মুহতাজ না, তিনি কাহারও মুখাপেক্ষী না, তিনি কোথায় কি করবেন একচ্ছত্র সিদ্ধান্ত তারই বাস্তবায়ন হবে, তার কোনো পরামর্শদাতার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি যখন যা চান তাই করতে পারেন, তিনি যখন যেভাবে চান সেভাবেই করবেন। এটাই আল্লাহ পাকের ইলাহিয়াত, উলুহিয়াত, কুদরত, ক্ষমতা, তার বরত্ব, এটা তার জন্যই প্রযোজ্য, দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা এটা দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে যে বিশ্বাস করবে সে হলো মুমিন, এভাবে যে বিশ্বাস করবে সে হলো ইমানদার, এভাবে যে সে বিশ্বাস করবে সে হলো মুসলিম, প্রকৃত খাঁটি মুসলিম। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি শয়তানকে লক্ষ্য করে বলতেছে, আমি তোমার কাছে কিভাবে বুঝাবো আল্লাহ তাআলা কয়জন? আমি বলি আল্লাহ তাআলা একজন, আল্লাহর একক সত্তার সাথে কোনো শরীক নাই। বারবার দলিল দেয়, দলিল খণ্ডন করে। শয়তান বলে না, আল্লাহ একজন নয়, আল্লাহর সাথে আরো একজন শরীক আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম কুতুবউদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি একটা নয়, দুইটা নয়, এভাবে 99টি দলিল দিয়েছেন শয়তানকে। আল্লাহ তাআলা এক, একক, তার কোনো দ্বিতীয় সত্তা নাই, তার কোনো শরীক নাই, একথা বুঝাবার জন্য শয়তান তার 99টা দলিলকে খণ্ডন করে পুনরায় তাকে আবার প্রশ্ন দিয়ে দিল, এখন বলো আল্লাহ একক, তার প্রমাণ তুমি আরেকটা আমাকে দিয়ে বুঝাও। এই দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, বড় পণ্ডিত,
বড় আবিদ ছিল শয়তান, কিন্তু আমার আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে, নাফরমানির কারণে, অহংকারের কারণে তার জিন্দেগীর সমস্ত জ্ঞানগুলো আল্লাহ তাআলা বৃথা করে দিলেন। সমস্ত ইবাদত বন্দেগীগুলো আমার আল্লাহ ব্যর্থ বানিয়ে দিলেন। বোঝানোর উদ্দেশ্য হলো, দুনিয়ার মানুষ তুমি যত বড় হও, অহংকারী করো না, তাকাব্বুর করো না, মুরব্বীদের কথাকে অমান্য করে চলাফেরা করার চেষ্টা করো না, শয়তানের চাইতেও আরো বেশি নিকৃষ্ট বানিয়ে দিবেন আমার আল্লাহ। এই ক্ষমতা তার আছে। কথা বলেন ঠিক না বেটি? ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি যেই মাত্র তিনি দলিল দেওয়ার জন্য প্রস্তুত, এমত অবস্থায় তার পীর, তার মুর্শিদ, তার রাহবার, তার উস্তাদ বর্তমান সময়ের পীরের মতো নয়, নামদারি পীরের মতো নয়। তারা ছিল রুহানি ডাক্তার, তারা ছিল আত্মার রাহবার, তারা ছিল অন্তর্দৃষ্টিওয়ালা। তারা অন্তরের খবর তারা জানতেন। বান্দার চোখের দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে বুঝতে পারতেন তার দিলের মধ্যে কি আছে। তারা ছিলেন এমন বড় ডাক্তার। ইমাম কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি যেই মাত্র তিনি পানির পাত্রর দিকে তাকান, তাকে তখন তিনি দেখতেছেন তার ছাত্র রাজি রহমতুল্লাহি আলাইহিকে শয়তান বিপদগ্রস্ত করতেছে। তখন তিনি ওই শয়তানের দিকে, অর্থাৎ সামনের দিকে এভাবে অজুর পাত্রটাকে নিক্ষেপ করে দিয়ে তিনি বললেন, ও রাজি, তুমি তাকে বলে দাও দলিল বেলা দলিল, দলিলের প্রয়োজন নাই, আমার আল্লাহ এক, এর মধ্যে কোনো দলিল চলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে এদিকে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলে ফেললেন, ও শয়তান, তুই তো শয়তান, আমাকে বেঈমান বানাবার জন্য আসছো। সুতরাং তোমাকে একটা কথাই বলে দেই, আল্লাহ তাআলাকে এক চিনার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই। দলিল বেলা দলিলে আমার আল্লাহ এক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তুই শয়তান, দূর হয়ে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি কালিমা পাঠ করে করে তখন তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। তিনি জবানে উচ্চারণ করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝানোর উদ্দেশ্য, আল্লাহ তাআলাকে এক চিনার জন্য যেমন কোনো দলিলের প্রয়োজন নাই, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, তিনি বিশ্ব নবী হওয়ার জন্য, রাহমাতুল লিল আলামিন হওয়ার জন্য, নবী হওয়ার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো দলিল দেওয়ার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বেটি? এই ব্যাপারে যদি কেহ দলিল চায়, বুঝতে হবে তোমার দলিল চিনার দরকার নাই। তুমি আগে কালিমা পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, পরে তুমি তোমার ঈমানকে খাঁটি করো, তারপরে তুমি দলিল নিতে আইসো। কথা বলেন ঠিক না বেটি? কারণ তার নবুয়তির মধ্যে, নবীর নবুয়তির মধ্যে সন্দেহ চলে আসছে, এজন্য সে দলিল চাইতেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আমার আপনার জন্য হজের বিধান আল্লাহ তাআলার মাধ্যমে, আল্লাহ তাআলার কাছ থেকে তিনি এনেছেন। যদিও এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের মাঝে আসছে। সুতরাং নবীজির আমল থেকে এ পর্যন্ত হজ চলতেছে, কিয়ামত পর্যন্ত এটা চলবে। বিধান কার? জোরে বলেন আল্লাহ তাআলা। যে ব্যক্তি সমর্থবান, এমন ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ। সমর্থবান কে? সমর্থবান ব্যক্তিকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যারা মক্কা মদিনা যাওয়ার মতো, সেখানে থাকার মতো, সেখান থেকে আসা পর্যন্ত তার পরিবার রিল্যাক্সে স্বাভাবিকভাবে চলার মতো যাদের সামর্থ্য আছে, তারাই হলো হজের জন্য সামর্থ্যবান। এটার জন্য নির্ধারিত কোনো জাকাতের যেমন নির্ধারিত টাকার পরিমাণ আছে, অ্যামাউন্ট আছে, এটার কোনো অ্যামাউন্ট নাই। কারণ এখানে হজের বিভিন্ন ওই দেশের বিভিন্ন খরচাদি অনুযায়ী খরচের পরিমাণ বাড়তে থাকে, কমতে থাকে, বাড়ে কমে। এটা
তাই বড় হজ যেটা, এটা জীবনে একবার করা ফরজ। সমর্থবান ব্যক্তি হলো যার নিত্যদিনের প্রয়োজন পূরণ করার পরে তিনি যতদিন ওখানে থাকবেন ওখানকার খরচ বহন করা এবং ওখানে থাকা অবস্থায় তার ফ্যামিলির খরচ বহন করা, এটা তার পক্ষে সম্ভব। এরকম সমর্থবান ব্যক্তি যে আছে তার উপরেই জীবনে একবার হজ করা এটা ফরজ। অনেক সময় আমরা হজ ফরজ, আমরা উমরা করে আসতেছি, উমরা করলেই আমাদের হজের ফরজ বিধান রহিত হয়ে যায়। না, এ কথা ঠিক না। উমরা করার মাধ্যমে মক্কা মদিনা জিয়ারত করা হয়, কাবার চত্বরের মধ্যে তোয়াফ করতে পারবেন, লাব্বাইক ধ্বনি তুলে মুখরিত করতে পারবেন, এটার অনেক সওয়াব। সাফা মারওয়া সমস্ত জায়গাগুলো আপনি দেখতে পারবেন, যেখানে যেখানে হাজী সাহেবরা হজ করতে যায় সেখানে সব কিছু আপনি করতে পারবেন, যেতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। কিন্তু হজের যে নির্ধারিত সময়, যেই সময়টা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ওই সময়টা কিন্তু সব সময় থাকে না। এ কারণে নামাজ যেমন ফরজ, হজও তেমন ফরজ। পার্থক্য ওখানে যাইতে হয়, নামাজ যেখানে খুশি যেই মসজিদে ইচ্ছা সেই মসজিদেই পড়া যায়, কিন্তু হজ যেখানে খুশি যেখানে ইচ্ছা সেখানে আদায় করা যায় না। এ কারণেই হজের গুরুত্ব মুসলিম জাতির কাছে বেশি। বাদশাহ আব্রাহার ঘটনা আপনারা তো জানেন। এই বাদশাহ আব্রাহা, তার শরীরের মধ্যে, তার দেহের মধ্যে গাত্রদাহ লাগছে। কি রে, এরকম জনমানবহীন এলাকা, ওখানে তেমন কোনো মানুষের বসতি নাই, এমন জায়গার মধ্যে এরকম জীর্ণ শীর্ণ একটা ঘর বানাইছে, আর ওখানে মানুষ আসা যাওয়া করবে। দেশ দেশান্তর থেকে, দূর দূরান্ত থেকে মানুষ এত কষ্ট করে ওখানে এসে জড়ো হয়। আমি তার চাইতে দামি একটা ঘর বানাবো, দামি একটা বাড়ি বানাবো, সুন্দর মার্বেল পাথর ইত্যাদি ইত্যাদি দিয়ে এখানে ঘোষণা করব। তখনকার সুপার পাওয়ার ছিল তারা। এগুলো তো পাওয়ার দিয়ে হয় না। দিনই কাজ, ধর্মীয় কাজ, এগুলো পাওয়ার দিয়ে হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা যে যেখানে থাকি, মসজিদের বাহিরে, নামাজের বাহিরে, এই মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ, আমি যখন নতুন আসছিলাম, নাম বলবো না, উপস্থিত আছেন এখানে এই জন্য নাম বলি না, আমি যে কোনো একটা প্রশ্ন তাকে করেছিলাম যে কোনো একটা বিষয়ের ব্যাপারে, তখন তিনি আমাকে যে উত্তর দিয়েছিলেন যে হুজুর এটা মসজিদ, এই মসজিদের মধ্যে আমরা চাই মসজিদটা মসজিদের মতো করেই চলুক, এবাদতের স্থান এবাদতের মতো করেই পরিচালনা হোক। আমি তার এই উত্তরে অনেক খুশি হয়েছিলাম। এই খুশি এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে রেখেছেন। বোঝানোর উদ্দেশ্য হলো, এবাদতের স্থানের মধ্যে, এবাদতের গাহের মধ্যে, এবাদতের নিয়মের মধ্যে কোনো দাপট চলে না, কোনো শক্তি চলে না। যখন এখানে এসে আমরা যখন দাঁড়াই, তখন সরাসরি আমাদের সাথে সম্পর্ক কার হয়? জোরে বলেন। আল্লাহর সাথে সম্পর্ক হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চেয়ারটা আর এই মুসল্লাটা, ওই স্থলটা আর এই স্থলটার মধ্যে একটু চিন্তা করে দেখেন কত পার্থক্য। এখানকার সিজদার মাধ্যমে আপনি জান্নাতের মালিক হবেন, এখানকার ইবাদতের মাধ্যমে আপনি জান্নাতের মালিক হবেন। আর ওখানকার যে অবস্থানটা, হায়াত যতক্ষণ, শক্তি যতক্ষণ, মুখের বাকশক্তি পরিষ্কার যতক্ষণ, আপনার মূল্য সেখানে ততক্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? বাদশাহ আব্রাহা চেয়েছিল মানুষদেরকে তার দিকে আকৃষ্ট করবে সৌন্দর্য দিয়ে, টাকা পয়সা কারুকার্য দিয়ে, কিন্তু কাবা শরীফ কার হুকুমে সৃষ্টি হয়েছে? জোরে বলেন, আল্লাহর হুকুমে। এই কারণে বাদশাহ আব্রাহার ওই ইবাদতের স্থান যদিও নাকি সে বানিয়েছিল, কিন্তু উদ্দেশ্য ছিল কাবা থেকে মানুষদেরকে সরায়া তার দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ বলেন, এটা তো আমার সিদ্ধান্ত না, আমার সিদ্ধান্ত হলো আরবের মক্কা নগরীর মধ্যে
তৎকালীন সময়ের মধ্যে এটা বাক্কা নাম ছিল। এই বাক্কা নগরীর মধ্যে পৃথিবীর মানুষগুলো আসবে। এটা আমার পছন্দের পাত্র, আমার প্রিয় পাত্র হযরতে ইব্রাহিমের কলিজার টুকরা ইসমাইলের বংশ থেকে আমি এটাকে পুনরায় আবাদ করেছি। সুতরাং এটা যে কেউ চাইলে নিষ্পেষিত নিশ্চিহ্ন করে দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। এটা আল্লাহ তাআলা এভাবেই দুনিয়ার মধ্যে তার দ্বীনকে হেফাজত করেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটাই হলো আল্লাহ পাকের চূড়ান্ত ঘোষণা। আমি এই জমিনের মধ্যে দ্বীনকে আমি সংরক্ষণ করব যেমন আমি নাজিল করেছি। সুতরাং সংরক্ষণ করতে গিয়ে যারা এই দ্বীনের সাথে সম্পৃক্ত থাকবে আমি আল্লাহ তাআলা তাদেরকেও আমি আল্লাহ সংরক্ষণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহর কাজ নির্মাণ কমপ্লিট করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ও মালিক, আমি তো বাইতুল্লাহ নির্মাণ কমপ্লিট করে ফেললাম, এখন আমার করণীয় কি? আপনি আমাকে ঘোষণা করুন, আমাকে হুকুম করুন। আল্লাহ তাআলা বললেন, ও খলিল ইব্রাহিম, তুমি এখন ঘোষণা করে দাও দুনিয়ার মানুষের কাছে তারা যেন প্রতি বছরে একবার যেন এই ঘর জিয়ারত করার জন্য আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এই জমিনের মধ্যে আমার চতুর্দিকে কোনো মানুষ আমি দেখতে পাই না, জনমানবহীন এলাকা, মরুভূমি। এখানে আমি যদি ঘোষণা করে দেই, কে আমার আওয়াজ শুনবে? কে আমার কথাগুলোকে মেনে চলবে? ও আল্লাহ, তুমি এমন জায়গার মধ্যে আমাকে ঘোষণা করার জন্য বললে, তার চাইতে ভালো হয় আমি আমার দেশের মধ্যে, আমি সিরিয়ার মধ্যে, আমি লোকালয়ের মধ্যে চলে যাই, যেখানে মানুষজন বসবাস করে, জনবসতির মধ্যে গিয়ে আমি ঘোষণা দিব, মানুষজন শুনবে। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো আওয়াজ করে দেওয়া, মানুষের কান পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিলাম। আমি আমার কুদরতি হাতের মধ্যে আমার ক্ষমতা রেখে দিলাম। তোমাকে হুকুম করলাম, তুমি ঘোষণা দাও। তোমার দায়িত্ব শুধুমাত্র ঘোষণা করে দেওয়া। কে শুনবে কে শুনবে না এটা তোমার জিম্মাদারি না, এটা আমি আমার আল্লাহর কুদরতি ইচ্ছার মধ্যে আমি রেখে দিলাম। সাথে সাথে ইব্রাহিম নবী আর কোনো তিনি প্রশ্ন করলেন না। পাহাড়ের উপরে তিনি টিলার মধ্যে দাঁড়ায় তখন তিনি ঘোষণা করে দিলেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা وعلى كل ضامر يأتين من كل فج عميق। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি এলান করে দাও, ওয়াজ্জিন ফিন্নাসি, মানুষদের মাঝে তুমি ঘোষণা করে দাও, ইয়াতুকা রিজালা, মানুষগুলোই তোমার কাছে পায়ে হেঁটে আসবে, বাহন জন্তুর উপরে আরোহণ করে তারা আসবে। এভাবে তারা দূর দূরান্ত থেকে তারা আসবে, যার যেভাবে সামর্থ্য হয় সেভাবেই তারা আসবে। আমরা জানি আমাদের কয়েক পুরুষ প্রজন্ম পূর্বে আমরা শুনেছি মানুষ হজ করার 3 মাস 5 মাস আগে রওনা হতো, সেখানে গিয়ে মানুষ হজ করত, আবার সেখান থেকে তারা বেঁচে থাকলে আসতো, অন্যথায় আর কোনো হাদিস পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? এগুলো ইতিহাস, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং হজের বিধান এটা অনর্থক কোনো বিধান নয়। এটা কার পক্ষ থেকে? জোরে বলেন, আল্লাহর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, গতকাল থেকে আমাদের হজের ফ্লাইট শুরু হয়েছে। গতকাল প্রথম ফ্লাইট মক্কাতে গিয়ে উপস্থিত হয়েছে। তারা তাদেরকে স্বাগত জানিয়ে বরণ করে নিয়েছে। আমরা দোয়া করব এবছর আমাদের এই মসজিদ থেকেও অনেকেই বড় হজ করার নিয়ত করেছেন, আমরা তাদের জন্য দোয়া করব। সমস্ত হাজী সাহেবানদের জন্য দোয়া করব। এবছরের হজ
আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জন্য, মুসলিম উম্মার জন্য দুনিয়াতে কল্যাণ, আখিরাতে মুক্তির জন্য যেন আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলে আমিন। এবং এই হজের বরকতে, হজের উসিলায় যেন আল্লাহ তাআলা এই হজের ঐক্যবদ্ধতা, এই হজের শক্তি সামর্থ্য, এগুলো যেন আল্লাহ তাআলা যেন কাফেরদের হৃদয়ের মধ্যে যেন ভীতি সঞ্চার সৃষ্টি করে দেন। জোরে বলেন আমিন। যেদিন কাফেরদের সামনে মুসলমানরা মেসওয়াক করেছিল, এই মেসওয়াকের ভয় দেখে কাফেররা যেমনিভাবে পালিয়েছিল, আল্লাহ তাআলা যেন আবার পুনরায় মুসলমানদের ঈমানকে মজবুত করেন এবং কাফেরদের সমস্ত শক্তিকে যেন আল্লাহ তাআলা যেন নস্তনাবুদ করে দেন, দুলিশাত করে দেন। মুসলমানদেরকে যেন কাফেরদের উপর যেন আল্লাহ তাআলা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা রক্তপাতে, বিনা মারামারি কাটাকাটিতে যেন আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন। সবাই বলে আমিন। আমরা যারা সামর্থ্যবান আছি, আমরা হজ করার নিয়ত করব এবং আমরা উমরা করব নফল জিয়ারতের উদ্দেশ্যে, কিন্তু বড় হজ জীবনে একবার হলেও করার জন্য বদ্ধপরিকর পাক্কা ইরাদা রাখবো। অন্যথায় আমার ফরজিয়াত আমার কাঁধেই থেকে থাকবে। যতবার আমি উমরা করি, আমার ফরজ উমরার মাধ্যমে কোনোদিন ফরজ বিধান রহিত হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।